আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে একটি নির্মাণাধীন ভবন দেখতে পাচ্ছেন। তো এই নির্মাণাধীন ভবন হচ্ছে দেওবক মোহাম্মদিয়া আরাবিয়া লিল্লা বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসা উপলক্ষে একটি নির্মাণাধীন ভবন। তো এই নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে এখানে সশস্ত্র মাদ্রাসার ছাত্রছাত্রী আছে। তো এখানে যারা মাদ্রাসার ছাত্র আছে লিল্লা বোর্ডিংয়ে এতিমখানায়, তো যারা পড়াশোনা করতেছে তারা এতিম, গরিব, অসহায়, দরিদ্র ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে। তো সুপ্রিয় দর্শক, যারা মাদ্রাসা বা লিল্লা বোর্ডিং বা এতিমখানা বা অসহায় মেধাবী ছাত্রদেরকে শিক্ষা দানের জন্য কিছু সহযোগিতার হাত বাড়াতে চান, তারা কিন্তু আসলে একটু সহযোগিতা করলে এই যে নির্মাণাধীন ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নির্মাণাধীন ভবনটি কিন্তু চারতলা ফাউন্ডেশন যুক্ত একটি নির্মাণাধীন ভবন। তো এখানে অসংখ্য টাকার প্রয়োজন, অসংখ্য পরিশ্রম মেহনতের প্রয়োজন, আপনাদের বুদ্ধি পরামর্শের প্রয়োজন। তো এখানে আসলে আমরা এতিমখানা মাদ্রাসা যেটি তান্ত্রিক গ্রামের যে মাদ্রাসাগুলো থাকে সেগুলি সাধারণত ব্যক্তি কিন্তু এটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কিন্তু এই মাদ্রাসাটি গড়ার চেষ্টা করি, বা দাতা বা ডোনার বা ডোনেশন যদি না আসে এই মাদ্রাসায়, তাহলে কিন্তু আমাদের এই মাদ্রাসাটি সম্পূর্ণ করা সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা একদিন পরিপূর্ণভাবে চারতলা ফাউন্ডেশনে রূপ নিবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, দেখেন এখন কিন্তু কাজ চলতেছে, কাজ চলমান অবস্থায় আছে। তো এক্ষেত্রে পুরোপুরি হয়তো বা মাদ্রাসার পক্ষে সম্ভব নয়, এলাকার মানুষ অনেকে হাত বাড়িয়েছে। তো যারা আছেন বিত্তবান, যারা আছেন ডোনার, দাতা সংস্থা বা বিভিন্ন এনজিও সংস্থা থাকে যে মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য অথবা এতিম অসহায় মেধাবী ছাত্রদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তো আশা করি ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে মাদ্রাসার কর্তৃপক্ষের। তো তাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এসেও দিতে পারেন, আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ইনশাআল্লাহ দিতে পারেন। তো আপনাদেরকে এই যে নির্মাণাধীন ভবনটি দেখাচ্ছি, এটি হচ্ছে চারতলা ফাউন্ডেশন যুক্ত একটি নির্মাণাধীন ভবন। তো এখানে কাজ চলতেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইরে কাজ করতেছে। মুতালিব ভাই, একটু যদি কথা বলেন। ভাই, এখানে তো মোটামুটি চারতলা ফাউন্ডেশন যুক্ত একটি নির্মাণাধীন ভবন। তো এখানে মোটামুটি অনেক তো ছাত্রছাত্রী পড়ে, তো এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তো মোটামুটি ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, আপনারা কতদিন ধরে কাজ শুরু করছেন? কাজ শুরু করছি, এটা গত বছর কাজ করছিলাম, তাতে আবার এবার কাজ শুরু করলাম। টাকার সংকটের কারণে থেমে গিয়েছে। মানে আবার কাজ শুরু হয়েছে, মানে আল্লাহ ভরসা কতটুকু। হ্যাঁ, তো এখন তো মোটামুটি কাজ চলমান আছে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন চলমান আছে, আবার কতদিন চলবে? মানুষ হয়তো টাকা মানে আশা আছে, যদি টাকা পয়সা সংগ্রহ বা ওই জায়গা তো 7 পর্যন্ত কমপ্লিট। আচ্ছা, যাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই কিন্তু এখানকার যে কর্মরত অবস্থায় আছে, তো নির্মাণাধীন ভবনে কাজ চলতেছে বা কাজ করতেছে উনি নিজেও। তো আশা করি ইনশাআল্লাহ এই নির্মাণাধীন ভবনটি পুরোপুরি কমপ্লিট হবে ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা, আপনাদের সহযোগিতার মাধ্যমে। তো এই দেওবক মোহাম্মদিয়া আরাবিয়া লিল্লা বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসাটি শুধু আপনাদের হাত দ্বারা সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না এটা, কারণ আল্লাহ তাআলা যদি আপনাদের মাধ্যম দিয়ে এটি সহযোগিতা করায়, তাহলে ইনশাআল্লাহ এটি পরিপূর্ণতায় রূপ নেবে। তো আমরা আশা করি এটি ইনশাআল্লাহ একদিন পরিপূর্ণতায় রূপ নেবে। আপনারাও আসবেন, দেখবেন। এখানে যদি আপনারা দান করতে চান, আমি এখানে কর্তৃপক্ষের নাম্বার দিয়ে দিব, মাদ্রাসার কর্তৃপক্ষের যারা এর দায়িত্বে আছে, কমিটি আছে, তাদের নাম্বার দিয়ে দিব। আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইভেন্ট আপনারা যদি চান, এখানে সরাসরি যোগাযোগ করে এসে আপনারা নিজে এসে দেখে শুনে আপনারা এখানে দান করতে পারেন এই মাদ্রাসার জন্য, তাহলে আপনাদের জন্য সুন্দর হবে, ভালো হবে। আর এই মাদ্রাসার জন্য আশা করি যে খালি আপনারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, বিত্ত দিয়ে আপনারা এটা সহযোগিতা করবেন এমন না, আপনারা এটা নিজে এসে দিয়ে দরকার হয় দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, যাতে কোনো বিত্তবান ব্যক্তি এসে এই মাদ্রাসাটি সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে যাতে কাজটি সম্পূর্ণ করতে পারে। এটি কিন্তু পুরোপুরি মাদ্রাসার একটি এরিয়া। এই পুরো মাদ্রাসার এরিয়া, এই যে বাজারের দেখতেছেন বাজারটা, এই বাজারটার পাশাপাশি একটা পুরো এরিয়াটাই জুড়েই মাদ্রাসার একটি অংশ। তো সুপ্রিয় দর্শক, এই যে আপনাদেরকে এই ভবনটি দেখাচ্ছি, এটি হচ্ছে মাদ্রাসার আরেকটি ভবন। তো এখানে হচ্ছে মাদ্রাসার এই চলমান যেই গেট, এটা হচ্ছে এই যে মাদ্রাসার মসজিদ মাদ্রাসা, এটি হচ্ছে যে দেওবক মোহাম্মদিয়া আরাবিয়া লিল্লা বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসা। তো এই যে মাদ্রাসা কিন্তু এখন কাজ চলমান অবস্থায় আছে। তো মাদ্রাসার যিনি এই সংস্থার যে কর্তৃপক্ষের, তো উনি আমাদের মাঝে নেই, হয়তো তিনি কাজটা শুরু করে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা তিনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, দোয়া করি। তো আমরা ঈদে দেখতে পাচ্ছি নির্মাণাধীন কাজ মাদ্রাসার এটি পুরান ভবন। তো এই পুরান ভবনে কিন্তু ক্লাস চলমান অবস্থায় আছে। তো এখানে কিন্তু মাদ্রাসা টিনের ছাউনি বা টিনের ঘর, তো টিনের ঘরে কিন্তু কাজ চলমান অবস্থায় আছে। এই যে মাদ্রাসা টিচাররা ক্লাস করতেছে টিনের ঘরে। আর এই যে বিভিন্ন অংশগুলো এখন দেখতে পাচ্ছেন যে ভাঙাচুরা আছে। তো এখান থেকে কিন্তু মাদ্রাসার ছাত্ররা কোরআনে হাফেজ হবে, মাওলানা মুফতি মহাদ্দেস হবে। তো এখান থেকে যখন একটি
ছাত্র শিক্ষা গ্রহণ করবে, তো শিক্ষা গ্রহণ করে এখান থেকে একটি এতিম অসহায় মাদ্রাসা দরিদ্র ছাত্র কোরআনে হাফেজ অথবা মাওলানা মুহাদ্দিস মুফতি হবে, তখন কিন্তু এর সদগায়ের যে জারিয়া আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। কারণ একটি মাদ্রাসা অথবা একটি এতিমখানা, একটা লিল্লা বোর্ডিংয়ে যখন দান করবেন, এই যে কি কারণে দান করতেছেন, এতিম ছাত্র, একটা মেধাবী ছাত্র যখন শিক্ষা অর্জন করবে, তার যে সওয়াব, সেই সম্পূর্ণ সওয়াবে আপনি অংশগ্রহণ করতে পারলেন। তো সেই জন্য কিন্তু আমাদের এই যে মোহাম্মদিয়া আরাবিয়া লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসাটি কিন্তু পরিচালনা হচ্ছে, বা এখান থেকে চেষ্টা করতেছি যাতে এই চারতলা ফাউন্ডেশন যুক্ত মাদ্রাসাটিকে সম্পূর্ণ করার জন্য এখানে কিরাতুল কোরআন এবং কি হিফজুল বিভাগ, কিতাব বিভাগ, নাজারা বিভাগ, সমস্ত বিভাগসমূহ এখান থেকে আছে। এটা হচ্ছে আপনারা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে পোস্ট বরাবর থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ, আমাদের নারায়ণগঞ্জ জেলার মধ্যে সোনারগাঁ থানা, সাদিপুর ইউনিয়নের মধ্যে। তো দেবক মোহাম্মদিয়া আরাবিয়া লিল্লা বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসাটিতে যারা অংশগ্রহণ করতে চান সদগায়ে জারিয়া হিসাবে, অথবা আখেরাতের কথা চিন্তা করে আপনি আপনার সন্তান, পরিবার পরিজন অথবা বাবা মার চিন্তা ভাবনা করে এখানে দান করতে পারেন। দেখেন এখানে কিন্তু সুন্দর ও স্পষ্ট ভাষায় বাংলায় লেখা দিয়েছে, পোস্টারে ব্যানার করে দিয়েছে যে নির্মাণাধীন কাজ চলতেছে, এই বরকতময় কাজে সকলে অংশগ্রহণ করে সদগায়ে জারিয়া অর্জনের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা সকলকে অংশগ্রহণের তৌফিক দান করুন। এখানে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরান নির্মাণাধীন টিনের ছাউনি যুক্ত যেই রুমগুলো, তো এখানে বাচ্চাদের ক্লাস নেওয়া হয় এখন বর্তমান রেগুলার। তো এখানে অনেক সময় বৃষ্টি বাদল বা অনেক সময় এখানে কাদা পানি অথবা টিন দিয়ে পানি পড়ে, চাল দিয়ে পানি পড়ে, তো বাচ্চাদের অনেক কষ্ট হয়। তো এতিম অসহায় দরিদ্র মেধাবী ফ্লোরের ভিতরে একা একা এইভাবে ক্লাস করাগুলো অত্যন্ত কষ্ট সাধ্য। তো এখানে কিন্তু বাচ্চারা অনেক সময় ক্লাস এক রুমে থেকে অন্য রুমে যে ক্লাস করতে হয়, কারণ অনেক সময় টিন ছিদ্র হয়ে পানি পড়তে পারে অথবা বিভিন্ন ভয় থাকতে পারে, কারণ কখন সময় কোন সময় ভেঙে পড়ে যায় বা কোন সময় কোনো দুর্ঘটনা ঘটে কিনা, তো সেগুলো কিন্তু মুখ্য বিষয়। তো সুপ্রিয় দর্শক, যারা আছেন আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর রাসূলকে ভালোবেসে কোনো কিছু সদগায়ে জারিয়া হিসেবে এতিম ছাত্রদেরকে সহযোগিতা করবেন, আপনি আপনার সন্তানকে চিন্তা করে, আপনি আপনার বাবা মাকে চিন্তা করে যখন কাজ করবেন, যে দিনের রাস্তায় দান করবেন, আল্লাহর রাসূলের ক্ষেত্রে ভালোবেসে এতিম ছাত্রদেরকে সদগায়ে জারিয়া হিসেবে আপনার জাকাতের অংশটুকু, আপনার বিভিন্ন দানের অংশটুকু এখানে দান করবেন বা চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করি এখান থেকে এই স্বল্প দানের কারণে বিশাল আকৃতির এক সময় ধারণ করবে, কারণ একা তো সবার পক্ষে সম্ভব না। হয়তো আপনি কিছু দান করলেন, আপনার আরেক ভাই কিছু দান করলো, এটাই হচ্ছে মুখ্য বিষয়। তো সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু ইনশাআল্লাহ দান করবেন।